অনেকেই জানে না আমাদের নবীজির প্রিয় তরকারি ছিল লাউ। লাউ আমাদের নবীজি খুব পছন্দ করতেন, তাই সেই লাউ নিয়ে আজকে আমার রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডিতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি ডিম দিয়ে লাউয়ের একটা তরকারি। তো চলুন দেখে নিই। তার আগে আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো আমি লাউটাকে বড় দেখালাম, আমি বড় নিয়েছি, তার অতটা আমার লাগবে না, তাই অর্ধেকটা কেটে নিয়েছি। আমি একটু পাতলা করে কেটেছি, আপনারা আর একটু জিরি জিরি করেও কেটে নিতে পারেন। তারপর একটা কড়া নিয়ে নিয়েছি, এখানে আমি সরষের তেল দিলাম অল্প পরিমাণে। তেলটা গরম হয়ে আসলে, যেহেতু আমি বলেছি যে ডিম লাউয়ের সঙ্গে ডিম দেব, তাই আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। এই ডিমটাকে আমি ঝুরি বানিয়ে নেব এবার। এখন আমি ডিমটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, তার ফাঁকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি আবার নাড়বো, গোটা যাতে না হয়, তার জন্য আমি এইভাবে নাড়বো। আর এই ছলনিটা দিয়ে কেটে কেটে দেবো, তাহলে ডিমের ঝুড়িটা হয়ে যাবে। তো হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। তবে আমি এখানে একটা ডিম দিয়েছি, যেহেতু আমি অর্ধেক লাউ নিয়েছি। আপনারা দুটো দিতে পারেন, কিন্তু ডিম বেশি হয়ে গেলে লাউয়ের স্বাদটা পাওয়া যায় না। তার জন্য সব সময় চেষ্টা করবেন যে ডিমটা কম দেওয়ার। তারপর আবারও আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা একটু গরম হলে আমি পেঁয়াজ কুচি আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপর এখানে আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম, মানে ফোড়নে দিতে হলো, সেটা আমি দিয়ে দিলাম। এবার কেটে রাখা লাউটা আমি ধুয়ে তুলে রেখেছিলাম, একটু কিন্তু জল দিব না, তো জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এবার লবণ, রঙের জন্য হলুদ, আর একটু বাটা মশলায় ছিল আদা রসুন আর জিরে বেটে দিয়েছি আমি। তারপরে দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা তুলে দেখুন অনেকটা জল বেরিয়েছে। আমি কিন্তু জল একটুও ব্যবহার করিনি, জলটা লাউ থেকে বেরিয়েছে, সেই জলটাতেই লাউটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাবার পর এবার আমি দিয়ে দেব যে ডিমটা ভেজে ঝুরি করে রেখেছিলাম, সেই ডিমটা আমি এবার দিয়ে দেব। কোনো মতেই প্রথমে কিন্তু দেবেন না, তাহলে এই ডিমটা একদম নরম হয়ে যায়, মেখে যাবে। এইভাবে দিয়ে দিলে, এখন দিয়ে দিলাম আমি। এবার ডিমটা গোটা গোটাও থাকবে, খেতে ভালো লাগবে। এখন আমার লাউটা হয়ে গেছে শেষের দিকে, আমি একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নেব। গুঁড়ো মশলায় আমার ছিল জিরে, গরম মশলা আর পাঁচফোড়ন, আমি ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে এবার নামিয়ে নেব। ওটাকে দিয়ে আমি ভালোভাবে সবজির সঙ্গে মশলাটা মেখে নিলাম। মেখে নিয়ে এবার তুলে নেব। তা আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমি আশা করছি ভালো লাগবে। আর যারা ডিম পছন্দ করেন না, তারা মাছের সঙ্গে করবেন, তাতেও খুব ভালো লাগবে। আর যারা মাছ পছন্দ করেন না একদমই, তারা এইভাবে ডিম দিয়ে রান্না করবেন, সেটাও কিন্তু ভালো লাগবে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটাও ভালো হয়েছে। তো আজকে এই পর্যন্তই, আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।